মেডিকেল বোর্ডের অনুমতি পেলে রবিবার লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সব ঠিক থাকলে কাতার থেকে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছবে আগামীকাল বিকেলে। এরই মধ্যে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, রয়েছেন এভারকেয়ার হাসপাতালে শাশুড়ির পাশে। নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভোগা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এ দফায় 23 নভেম্বর নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। 27 নভেম্বর তাকে স্থানান্তর করা হয় সিসিইউতে। সেই থেকে দেশি বিদেশি চিকিৎসক দলের তত্ত্বাবধানে চলছে নিবিড় পর্যবেক্ষণ। সব পরিস্থিতি বিবেচনা করে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় বেগম জিয়াকে লন্ডনে নেয়ার। লন্ডনে ওনাকে নিয়ে যাব। বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা শুক্রবার ভোরে কাতারে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে লন্ডনের একটি হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে নেয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সটি না আসায় তার যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, পিছিয়ে যায় লন্ডন যাত্রা। এ নিয়ে কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা জানান, শনিবার বিকেল 5টায় এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায় এবং রবিবার তাকে নেওয়া হতে পারে লন্ডনে। আগামীকাল বিকাল 5টা নাগাদ ঢাকায় ল্যান্ড করবে এবং পরশু সকালে 8টা থেকে 9টার মধ্যে ঢাকা থেকে ডিপার্চার করবে। এদিকে রংপুরে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটিতে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি হচ্ছে। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না। আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ারক্রাফট নিয়ে। সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছানোর বিষয়টি বিএনপি মহাসচিবও নিশ্চিত করেন। না, পিছিয়েছে তো এখন। আমরা ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা এখন নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতাকর্মী, সমর্থক আর শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন উদ্বেগে। তার রোগ মুক্তি কামনায় হচ্ছে বিশেষ দোয়া ও প্রার্থনা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।